বিদেশ বাড়িতে সবকিছু নিজের একাই হ্যান্ডেল করা লাগে, বাজার থেকে যাবতীয় যা আছে সবকিছু নিজের একাই করা লাগে। তো এইখানে এমন না যে আমি কাউকে ডেকে বলবো যে আমার এই মুহূর্তে এই জিনিসটার দরকার, আমাকে এনে দাও। সবকিছু নিজেরই করা লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফার্স্টেই চলে যাই লোটাসে, ওখান থেকে আমি কিছু মালটা নিই আর এইখান থেকে আমি কিছু রেড অ্যাপেল নিই। আমার কাছে রেড অ্যাপেলটা অনেক ভালো লাগে। আর এই সাইডে আমি দেখতেছিলাম গ্রিন অ্যাপেল, দেখতে অনেকটা সুন্দর, বাট এটা খেতে টেস্টটা হচ্ছে অনেকটা টক টাইপের, যার কারণে আমার কাছে ভালো লাগে না। এরপর আমরা এখান থেকে বানানা নিই, তারপর আমি কিছু বেগুন নিই। আমার কাছে বেগুন ভাজা খুবই ভালো লাগে। আমি আমার বাসায় সবসময় হচ্ছে ব্যানানা আর অ্যাপেলটা রাখার ট্রাই করি, কারণ এই দুইটা আমার খুবই পছন্দ। আর এখান থেকে আমি ক্যাপসিকাম নেই। তো সামনে যেতেই দেখা যায় হচ্ছে ম্যাঙ্গো। তো এখানে নিউজিল্যান্ডের ম্যাঙ্গোর প্রাইস খুবই এক্সপেন্সিভ। তো এখানে দেখা যাচ্ছে রাসাবড়ি ম্যাঙ্গো, এইটা হচ্ছে একটা যদি আপনি নেন সেক্ষেত্রে হচ্ছে $12, প্রায় বাংলা টাকায় হিসাব করলে আসে হচ্ছে $840। আর এইখানে ফুল বক্স যদি আপনি নেন তাহলে $65 আসে। তো $65 প্রায় 4000 সামথিং পড়বে। তো এইখান থেকে আমি কিছু বাটার আর হচ্ছে ফ্রোজেন পাউডার নেই। তারপর এগুলো শেষ করে আমরা চলে যাই প্যাকেন্সিপে। এইখান থেকে আমরা কিছু কাঁচা চিকেন নিব। এইখান থেকে আমি একটা গাজরের মিক্সিং সালাদ নিই। এরপর আমরা চলে যাই কিসমিস আর বাদামের সাইডে। আর আমি এখান থেকে কিসমিস নেব, যার কারণে একটা পলি ব্যাগের উপরে কিসমিসের কোডটা লিখতেছিলাম, বিকজ আমি যখন সামনে বিলটা পে করব তখন তারা এই কোডটা দেখে আমার বিলটা কাটবে। এরপর আমরা চলে যাই হচ্ছে এই মিল্কের সাইডে। আর নিউজিল্যান্ডের মিল্ক তো একদমই ফ্রেশ, কোনো ভেজাল নাই। এখানে আসার পর এই ফার্স্ট টাইম মনে হয় আমি এই ফুল চিকেন নিয়েছি, কারণ সবসময় আমি হচ্ছে লেগ পিস আর উইংস এগুলোই নিই। আর এই লেগ পিসটা একটু ছোট সাইজের নিয়েছি, কারণ আমি বড় সাইজের লেগ পিসগুলো খেয়ে একদম পুরাই ফেড আপ হয়ে গেছে। আর এইখানে এই চিকেনটা নিয়েছিলাম কারণ আমরা বাসায় যেয়ে হচ্ছে চিকেন চাপ তৈরি করব। আর চিকেন চাপের ভিডিওটা আমি নেক্সট কোনো ব্লগে দিব। আর এখান থেকে আমি মকা নিই। আর আমি যেহেতু কেকটাই বানাই সেক্ষেত্রে আমার এই হোয়াইট চকলেটটা বরাবরই লাগে। এইখানে আমি একটা ব্রেড কাম নেই অ্যান্ড নিয়েছিলাম হোয়াইট সুগার। এরপর যেহেতু আমাদের বাজার করা অলমোস্ট শেষ, আমরা এখন বাসায় চলে যাব। এরপরে আমরা গেছিলাম এখান থেকে পিৎজা বার্গের সামনে, সরি পিৎজা হাটের সামনে। আমরা প্রচুর ক্ষুধার্ত ছিলাম। তো এইখান থেকে আমরা অর্ডার করেছিলাম বিফ অনিয়ন পিৎজা। এটা আমাদের হাতে পেতে প্রায় সময় লেগেছিল আধা ঘন্টার ওপরে। তারপর গিয়েছিলাম সাবওয়েতে। তো এই সাবওয়েটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম কুইজ টাউনে যেয়ে। তো এখান থেকে আমার এই সাবওয়েটার প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এই সাবওয়েটা মূলত তৈরি করা হয় কিছু চিকেন আর হচ্ছে অনেক টাইপের সালাদ, অনেক টাইপের সসেস দিয়ে। আর এই বিফ অনিয়ন পিৎজাটাও আমার কাছে অনেক ভালো লাগে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।